দেখো, তোমরা যারা নতুন ভর্তি হয়েছো এবং যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি অথবা ম্যাকআউটে তোমরা সিএসসি বা আইটি নিয়ে পড়ছো, তাহলে তোমাদেরকে এই 4টে বছরে এই ধরনের কিছু সিলেবাসকে পড়াশোনা করতে হবে। অর্থাৎ গোটা সিলেবাস কি, সেই সিলেবাসের রোডম্যাপ কী হবে, ইন্টার্নশিপ কখন কখন কী করতে হবে না করতে হবে, সব কিছু আমরা আজকের ভিডিওটাতে ডিসকাস করবো। একবারে শেষ পর্যন্ত ভিডিওটাতে থাকো এবং তোমাদের জন্য কিছু প্রো টিপস এবং ট্রিক্স এবং তার সাথে ইন্টার্নশিপ কোথা থেকে পাবে সব কিছু নিয়ে ডিসকাস করবো এই ভিডিওটাতে। দেখো, আমরা যখন বা তোমরা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তখন তোমাদেরকে কিছুটা এই ধরনের সিলেবাস পড়াশোনা করতে হবে। অর্থাৎ কলেজে ভর্তি হয়ে ফার্স্ট সেমিস্টারে তোমাদের এই ধরনের সিলেবাস আসবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে সবার প্রথমে তোমাদেরকে পড়তে হবে ফিজিক্স 1। অর্থাৎ যে সাবজেক্টটাকে তোমরা ইগনোর করে যাচ্ছিলে সেই সাবজেক্টটাকেই তোমাদের পড়তে হবে। এই ফিজিক্সটা আমি তোমাদেরকে পড়াই, অর্থাৎ আমাদের এই চ্যানেলেও পড়াই এবং আমার তোমরা উড়ান কলেজ এবং উড়ান ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে মানে গ্রুপের মধ্যে ঢুকে থাকলে দেখতে পাবে যে এটা আমি অবভিয়াসলি প্রত্যেক বছরই পড়াই। তো ফিজিক্স 1-এ তোমাদের ক্লাসিক্যাল মেকানিক্স পড়তে হবে, কোয়ান্টাম মেকানিক্স পড়তে হবে, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়তে হবে, অপটিক্স পড়তে হবে, ইলেকট্রোম্যাগনেটিজম পড়তে হবে। ম্যাথামেটিক্সের মধ্যে তোমাদের বেসিক ক্যালকুলাস থাকবে এবং কিছু পার্টস থাকবে, এবং বেসিক ইলেকট্রিক্যালের মধ্যে এসি কারেন্ট, ডিসি কারেন্ট নিয়ে পড়াশোনা করতে হবে, ট্রান্সফর্মার থাকবে কিছুটা। তো এই ধরনের বেসিক ইলেকট্রিক্যাল থাকবে। এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার। একবারে ছোটো না, দেখে মনে হচ্ছে একটুখানি কিচ্ছু নেই, একবারে ছোটো ছোটো, মানে এই তো শুরু হচ্ছে ইঞ্জিনিয়ারিং না। তো প্রথমে তোমাদের বেসটা তৈরি করা হবে যে ঠিক আছে বাচ্চারা এসছে, প্রথমে নলেজটাকে একটু ঝালাই করিয়ে নিই বাচ্চাদের। ক্লাস 11-12 পড়ে এসছে, তারা কী কী পড়েছে না পড়ে এসছে, কী কী লাগতে পারে এসব। যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট তারা বেসিক্যালি এখান থেকেই প্রোগ্রামিং শুরু করে দেয়। তারা এখান থেকে অর্থাৎ ফার্স্ট ইয়ারে ঢুকে প্রোগ্রামিং শুরু করে দেয়। প্রোগ্রামিং শুরু করার প্রথম পয়েন্ট হচ্ছে সি++ থেকে শুরু করতে হয়। তারপর তোমাদের জাভা, যাদের ইচ্ছা আছে জাভা শেখার, জাভা শিখতে পারো। পাইথন তো অনেক অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ তারপর, বাট সি++টা আমাদের একবারে শুরু থেকে শিখতে হয়। যারা এখন সিএসসি নিয়ে পড়তে শুরু করছো তোমাদের এই দুটো ল্যাঙ্গুয়েজ শিখতেই হবে, একবারে শুরুতে শিখতে হবে এগুলোকে। চলো, তারপর তোমাদের প্র্যাকটিক্যালের মধ্যে ফিজিক্সের প্র্যাকটিক্যাল থাকবে, ওই সেম ভার্নিয়ার টার্নিয়ার এসব নিয়ে থাকবে, আর বেশ কিছু আরও এক্সট্রা থাকবে। বেসিক ইলেকট্রিক্যালের একটা থাকবে এবং ওয়ার্কশপ যেটা দেবে তোমাদের সেটা দেখবে ওই নর্মালি মেকানিক্যাল ডিপার্টমেন্টের কিছু ওয়ার্কশপে তোমাদেরকে নিয়ে যাবে, সেগুলোকে করে নিতে হবে, ওগুলো অত চাপ নেই। সেকেন্ড সেমিস্টার, প্রথম সেমিস্টার হলো লোকের বুঝতে সময় লেগে যায় একটু। আচ্ছা, এখানে তোমাদের কিন্তু ইংলিশটাকে প্র্যাকটিস করতে হবে। অনেকে বাংলা মিডিয়াম থেকে যাও, তাদের ইংলিশটা খুব একটা বেটার থাকে না। তো ফার্স্ট সেমিস্টারে প্রচণ্ড অসুবিধা হয়, শুধু পড়তে না লিখতেও প্রচণ্ড অসুবিধা হয়। ঠিক আছে, তো এটাকে একটুখানি খেয়াল রাখবে। সেমিস্টার 2 আস্তে আস্তে যারা প্রথম সেমিস্টারে সিএসসি প্রথম সেমিস্টারে সাধারণত ফিজিক্স থাকে, সেকেন্ড সেমিস্টারে তোমাদের কেমিস্ট্রি থাকে, ম্যাথামেটিক্স এখনও সেকেন্ড ইয়ার পর্যন্ত তোমাদের চলবে ভালোভাবে। ম্যাথামেটিক্সে এখানেও আরেকটু অ্যাডভান্স তোমাদেরকে পড়ানো হয়, অর্থাৎ এই জায়গাটাতে বেশ কিছু ডিফারেন্সিয়াল ইকুয়েশনেরও বেশ কিছু থাকবে, গ্রিনস থিওরেম, স্টোকস থিওরেম, এসব তোমাদেরকে পড়তে হবে এখানে। প্রোগ্রামিং এখান থেকে শুরু হয়, প্রবলেম সলভিং প্রোগ্রামিং এখান থেকে তোমাদের সি++ এবং সি শেখানো শুরু করে। তারপর ইংলিশ বেসিক থাকে। কেমিস্ট্রি ল্যাব তোমাদের করতে হয়, যারা কলেজে পড়বে তারা জানবে যে টাইট্রেশন থেকে শুরু করতে হয়, বা আরও কেমিস্ট্রি যে সমস্ত রয়েছে। প্রোগ্রামিং কিছু তোমাদের ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবে, সেই ল্যাঙ্গুয়েজটাকে তোমাদেরকে রেডি করতে হবে সি++-এর উপরে। বিভিন্ন কলেজ বিভিন্ন করায়, বা ম্যাকআউট সাধারণত তোমাদের সি বা সি++টাকে করায়। ইঞ্জিনিয়ারিং গ্রাফ ডিজাইন তোমাদেরকে প্রজেক্ট তৈরি করতে হবে, সে প্রজেক্টটা তোমাদেরকে জমা দিতে হবে, এবং তার সাথে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি রয়েছে, যেটা হালকা ফুলকা, অত চাপের কিছু নেই। চলো, তোমাদের ফার্স্ট ইয়ার শেষ হলো, মোটামুটি কলেজটাকে বুঝে গেছো, কলেজে বেশ কিছু ছেলেমেয়েরা রয়েছে, তারা তোমরা কাপিলও বানিয়ে ফেলেছো এতদিনে। এবার আস্তে আস্তে তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ সেকেন্ড ইয়ারে তোমরা উঠে গেলে, তোমরা এবার সিনিয়র হয়ে গেলে, দাদা হয়ে গেলে। তোমরা র্যাগিং খেয়েছো বা তোমরা র্যাগিং করতে চাইবে, জাস্ট জোকিং, এসব কিচ্ছু করো না। যদি সামনে কিছু দেখো এসব, তাহলে কিন্তু কমপ্লেন করবে। র্যাগিং ইজ অফিসিয়াল ক্রাইম, ঠিক আছে? এসব কিছু করতে যেও না জানো। তোমরা অনেকে র্যাগিং হয়ে থাকো, বাট ওই জন্য অনেকের মধ্যে থাকে যে সেকেন্ড ইয়ারে উঠে র্যাগিং করবে, বাট সেসব করো না, একদম করো না। দেখো, থার্ড সেমিস্টারের শুরুতেই তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এবং অ্যানালগ ইলেকট্রনিক্স নিয়ে পড়ানো হবে। তোমাদের ফ্লিপ-ফ্লপ শেখানো হবে এখানে। তোমাদের এখানে সেমিকন্ডাক্টরের বিভিন্ন জিনিস শেখানো হবে, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম শেখানো হবে এখানে। কম্পিউটার অর্গানাইজেশন, অর্থাৎ কম্পিউটার কীভাবে পার্টস রয়েছে, কীভাবে কাজ করে না করে, সেসব নিয়ে পড়ানো হবে। ম্যাথামেটিক্স অর্থাৎ ক্যালকুলাসেরই একবারে স্ট্রং একটা পার্ট নিয়ে শেখানো হয়, কারণ ম্যাথামেটিক্স ছাড়া কম্পিউটার সায়েন্স একবারেই অচল। ম্যাথামেটিক্স, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম এগুলো লাগবে। এখানে তোমাদের নতুন একটা সাবজেক্ট ইকোনমিক্স ফর ইঞ্জিনিয়ার্স, এইসব শেখানো হবে। এগুলো হচ্ছে এক্সট্রা সাবজেক্ট বেসিক্যালি, তোমাদের এগুলো হচ্ছে মেন সাবজেক্ট। সেই মেন সাবজেক্টের বাদ দিয়ে তোমাদের এক্সট্রা কিছু কারিকুলাম সাবজেক্ট করানো হয়। এখানে তোমাদের ক্যাশ ফ্লো নিয়ে শেখানো হবে, কীভাবে ইনকাম, খরচা কীভাবে হয় না হয়, এসবগুলো রয়েছে। প্র্যাকটিক্যালগুলো এইভাবে হবে। থার্ড সেমিস্টার এখন তুমি উঠেছো, তোমাকে প্র্যাকটিক্যাল করতে হবে, ডেটা স্ট্রাকচার নিয়ে প্র্যাকটিক্যাল করতে হবে। আইটি ওয়ার্কশপগুলো তোমাদেরকে যেতে হবে, যেটা প্রত্যেকটা কলেজ থেকে নিয়ে যাওয়া হয়।
কিছু প্রাইভেট এবং কিছু কলেজে সেগুলো ঠিকমতো হয় না। এবার আসছে আমাদের ডিসক্রিট ম্যাথামেটিক্স। আচ্ছা, থার্ড সেমিস্টারে তোমাদের এই যে ডিসক্রিট ম্যাথামেটিক্স হচ্ছে, আচ্ছা আমি বলতে একটুখানি ভুল করলাম, সেকেন্ড সেমিস্টারে তোমাদের এই ম্যাথামেটিক্স যেটা আছে এটা বেসিক্যালি মোস্ট অফ দ্য স্ট্যাটিস্টিক্যাল এবং প্রবাবিলিটি ম্যাথামেটিক্স নিয়ে রয়েছে, বাকি তো এখানে আরও অ্যাডভান্স রয়েছে। যাকে থার্ড সেমিস্টার হলো, ফোর্থ সেমিস্টারে আমরা যাচ্ছি। ফোর্থ সেমিস্টার আসতে করতে তোমাদের কিন্তু প্রোগ্রামিং এবার মহারথী হতে হবে, অর্থাৎ সেকেন্ড ইয়ারের শেষেও যদি প্রোগ্রামিং ঠিকঠাক করে না শেখো তাহলে কিন্তু মুশকিলের ব্যাপার। তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা প্রথম সেমিস্টার থেকে শুরু করে দেবে প্রোগ্রামিং শেখা। তারপর তোমরা কি করবে, এখানে আসতে করতে অর্থাৎ ফোর্থ সেমিস্টারে আসতে করতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেকটা তোমরা উন্নতি করে ফেলবে। এবার তোমাদের এখানে ডিসক্রিট ম্যাথামেটিক্স, আবারও বলছি ম্যাথামেটিক্সে আর একটু স্ট্রং পার্ট শেখানো হবে। কম্পিউটার আর্কিটেকচার, কম্পিউটার বানানো, তাদের ল্যাঙ্গুয়েজ মডেল কীভাবে তৈরি হয় সেসব শেখানো হবে। অটোমাটা থিওরি শেখানো হবে এই জায়গাটাতে। ডিজাইন এবং অ্যানালিসিস অ্যালগোরিদম সম্পর্কে বলা হবে। বায়োলজি শেখানো হবে। বায়োলজিতেও কী বায়োলজিগুলো থাকবে এখানে, বায়োলজির মধ্যে মরফোলজি বা কিছু পার্ট এগুলো থাকে যেগুলো তোমাদের পরে কাজে লাগে। অর্থাৎ আমার যে দাদাটার কথা বলছিলাম যে একটা এআই কোম্পানিতে জব করে, বারবার বলেছি তার কথা, তার ক্ষেত্রেও বায়োলজি ছিল, যা মানে এখনও বায়োলজিতে আমাকে বললো জিন স্ট্রাকচার নিয়ে কিছু একটা কাজ করছে, সিএসি কম্পিউটারের মধ্যেই। বাট ভাবো তুমি, বায়োলজিটাও এখানে ইম্পর্টেন্ট রয়েছে, কারণ জিন স্ট্রাকচার নিয়ে কিছু নতুন বার করতে গেলেও গিটহাবে কিছু একটা প্রোগ্রাম সবাই মিলে করছে আমি দেখলাম যতটুকু। ইভিএস রয়েছে, এক্সট্রা কারিকুলার সাবজেক্ট। কম্পিউটার একটা ল্যাব রয়েছে, আর ডেটা অ্যানালিসিসের একটা ল্যাব তোমাদের করতে হবে। চলো এবার চলে আসছে ফিফথ সেমিস্টার, মানে হচ্ছে থার্ড ইয়ারে উঠছো তুমি, এবার পাকাপোক্ত সিনিয়র হয়ে গেছো, বড় চাপ দাঁড়িয়ে হয়ে গেছে তোমাদের। কিছুজন বিড়ি খেতে শুরু করেছো, কিছুজন গাঁজা খেতে শুরু করেছো, জাস্ট কিডিং, কিচ্ছু করো না। তো বেসিক্যালি তোমরা এখন দাদা হয়ে গেছো, থার্ড ইয়ারে উঠে গেছো। এবার তোমাদেরকে যেটা করতে হবে, এবার আর কোনো ছাড় নেই, এবার তোমাদেরকে প্রচণ্ড পড়াশোনা করতে হবে। মানে আর বই থেকে মুখ তোলার মতো সময় নেই, এখানেই ম্যাক্সিমাম ছেলে ফোকে যায় এবং জায়গাগুলোতে তোমাদের সাপ্লি চলে আসে। সেই সাপ্লি যেন না আসে সেটাকে কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের, যে আর যাই হোক অন্তত সাপ্লি যেন না আসে কোনো সাবজেক্টে। দেখো এবার থার্ড সেমিস্টারের শুরুতে তোমাদেরকে, থার্ড ইয়ারের শুরুতে তোমাদেরকে কী শিখতে হবে, সিগন্যাল নিয়ে শিখতে হবে, কম্পাইলার ডিজাইন শিখতে হবে, তোমাদের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড, ওএস, লিনাক্স অপারেটিং সিস্টেম নিয়ে তোমাদের কাজ করতে হবে। ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এখানে হিউম্যানিটির মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট রয়েছে, সেটা তোমাদেরকে শিখতে হবে। টাইপ অফ কম্পিউটেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা নতুন ইন্ট্রোডিউস করেছে 2 বছর হলো বা 1 বছর হলো। অ্যাডভান্স কম্পিউটার আর্কিটেকচার, কম্পিউটার গ্রাফিক্স এবং কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যেটা নলেজের জন্য বা এক্সট্রা কারিকুলারের মধ্যে করতে হয় আমাদের। এই গেল ফিফথ সেমিস্টার। এখানে কিছু প্র্যাকটিক্যাল প্রত্যেকটা সেমিস্টারে রয়েছে, অপারেটিং সিস্টেমের উপর কিছু প্র্যাকটিক্যাল, কম্পাইলার ডিজাইনের উপর থাকবে। এখানটা তোমাদের প্রচণ্ড চাপ, মানে ফিফথ সেমিস্টার থেকে তোমাদের চাপ শুরু হয়ে গেছে। এবার সিক্স সেমিস্টারে আসতে করতে বেসিক্যালি প্রথমটা ডেটাবেস ম্যানেজমেন্ট তোমাদেরকে সবাইকে পড়তে হবে, সিএসিআইটি নিয়ে যারা পড়ছো। মোডলে সেম সিলেবাস, মানে এই সিলেবাসেই কাজ করে। ম্যাকআউটে যারা যাদবপুর বা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে দেখছো তোমাদেরও সেমি প্রায় সিলেবাস থাকে, এটা সবাইকে করতে হয়। আচ্ছা, এরপর এই যে চারটে রয়েছে, অর্থাৎ কম্পিউটারস, নেটওয়ার্কস, অ্যাডভান্স অ্যালগোরিদম, ডিস্ট্রিবিউটেড সিস্টেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তো এইগুলোর মধ্যে যে কোনো একটাকে চুজ করতে হয়। এই চারটের মধ্যে ধরো তুমি চুজ করলে যে আমি অ্যাডভান্স অ্যালগোরিদম শিখবো, তাদের শুধুমাত্র এই পেপারের উপরেই এক্সাম দিতে হবে। তারপরে এই যে চারটে রয়েছে, ইমেজ প্রসেসিং রয়েছে, প্যারালাল ডিস্ট্রিবিউশন অ্যালগোরিদম, ডেটা মাইনিং, কম্পিউটার ইনস্ট্রাকশন রয়েছে এবং প্যাটার্ন রিকগনিশন না, ডেটা মাইনিং, এই চারটের মধ্যে তোমাদেরকে একটা চুজ করতে হয়। কেউ চুজ করলো যে আমি প্যারালাল এবং ডিস্ট্রিবিউটেড অ্যালগোরিদমস নিয়ে পড়বো, তাকে সেটাকে চুজ করে নিতে যে আমি এই সাবজেক্টটাকে নিয়ে পড়বো। এবার সেই সাবজেক্টে স্পেশালাইজ তৈরি করতে হবে তাকে, তো এটা নিয়ে পড়তে পারে। এবং লাস্ট তিনটের মধ্যে আবার তোমাদের যে কোনো একটা, অর্থাৎ নিউমেরিক্যাল মতো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের মধ্যে যে কোনো একটাকে চুজ করলো সে, দিয়ে নিয়ে পড়তে শুরু করলো। এবং প্র্যাকটিক্যালও সেমভাবে করতে হবে, তার সাথে প্রজেক্টও বা তোমাদের থাকবে, প্রজেক্ট ভালোভাবে জমা দিতে হবে। এই জায়গাটাতে এসে ম্যাক্সিমাম জন ইন্টার্নশিপ খোঁজে, এই জায়গাটাতে এসে ম্যাক্সিমাম জন ইন্টার্নশিপস খোঁজে। চিন্তা করো না, আমাদের চ্যানেল থেকে ইন্টার্নশিপের খোঁজও তোমাদের দিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, আমাদের এখান থেকে প্লেসমেন্টেরও সুবিধা তোমাদেরকে করে দেওয়া হবে। ধীরে ধীরে দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের ম্যাকআউট এবং বাকিদের জন্য যথেষ্ট আমরা পরিশ্রম করছি এবং পরিশ্রম করে যাব তোমাদের জন্য, ঠিক আছে? ইন্টার্নশিপও তোমাদের সুবিধা পাবে, মানে এবং করতে হবে এই জায়গাগুলো থেকে। দেখো এবার সেভেন্থ সেমিস্টার শুরু করছি। সেভেন্থ সেমিস্টার যখন তোমরা শুরু করবে, অর্থাৎ লাস্ট ইয়ার, এবার তোমরা দাদা না, এবার তোমরা পারদাদা হয়ে গেছো, মানে আরও বড় সিনিয়র হয়ে গেছো তোমরা। তোমাদের কোয়ান্টাম কম্পিউটিং তোমাদের পড়তেই হবে, যেটা হচ্ছে আমাদের ডেটা সিস্টেম নিয়ে, ছোটো ছোটো বিট সিস্টেম নিয়ে কাজ করে কোয়ান্টাম কম্পিউটিং, সেগুলো তোমাদেরকে শিখতে হবে। তারপর ক্লাউড কম্পিউটিং, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, মাল্টি এজেন্ট ইন্টেলিজেন্ট এবং মেশিন লার্নিং, এগুলোর মধ্যে যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে।
ধরো কেউ চুজ করলো আমি মেশিন লার্নিং নিয়ে পড়বো, এআই অলরেডি সে শিখে এসছে আগে, এমএল শিখতে শুরু করলে, সে মেশিন লার্নিং শিখতে শুরু করলো। তারপরে এই যে চারটে রয়েছে ডিপ লার্নিং, সফট কম্পিউটিং, এডিএইচওসি, ইনফরমেশন থিওরি কোডিং, এই চারটের মধ্যে তাদের আরেকটা চুজ করতে হবে। অর্থাৎ তুমি ধরো উপরে একটা চুজ করলে, সব পড়তে হচ্ছে না, বাট তুমি এখানে একটা চুজ করলে, তারপর এখানে একটা চুজ করার পর তুমি ধরো এই জায়গাটাতে একটা এটা চুজ করলে তুমি, তারপর নিচে যে সাইবার সিকিউরিটি রয়েছে, অপারেশন রিসার্চ, মাল্টিমিডিয়া, এর মধ্যে আরেকটা সার্চ করলে, তারপর এখানে প্রজেক্টগুলো মধ্যে চুজ করে তুমি শেষ করতে পারো। এখানে অনেকে প্রশ্ন করে স্যার আমি সিএসসি নিয়ে ডেটা সায়েন্স নিয়ে সিএসসি ভর্তি হয়েছি, বা আমি শুধুমাত্র সাইবার সিকিউরিটিতে ভর্তি হয়েছি। আমি তাদেরকে বলি দেখো তোমরা অরিজিনালি সিএসসি যদি পাও সেটা বেটার হবে, এবং সাথে এই যে জিনিসগুলো রয়েছে তাছাড়াও আইআইটি, বিভিন্ন এনআইটি, বিভিন্ন তোমার বিভিন্ন না অ্যাব্রডের কিছু কলেজ যেরকম হচ্ছে এমআইটি রয়েছে, হাওয়ার্ড রয়েছে, সেই সব জায়গার কিছু প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টগুলোকে তোমরা তার সাথে অ্যাড করতে পারো। নিজেদের রিজিউমে দেখতে খুব ভালো হয়ে যাবে, রাদার দ্যান তোমরা শুধুমাত্র সেই সাবজেক্টটাকে নিয়ে 4 বছর ধরে পড়ছো। ঠিক আছে? আচ্ছা, এবার লাস্ট একবারে তোমরা শেষ চলে এসছো, 4 বছর হয়ে গেছে, 2030 সাল চলছে এটা, তো আমিও বুড়ো হয়ে গেছি, তোমরাও বয়স্ক কেন হবে, তোমরা তো বাচ্চাই, তখন তো কাজ শুরু করবে। যাকগে 2030 সাল হয়ে গেছে, তখন তোমাদের গ্র্যাজুয়েশন হয়ে গেছে, ভালো ভালো জায়গায় এবার জবের জন্য অ্যাপ্লাই করবে তোমরা। লাস্ট সেমিস্টারে তোমাদের মানে ইন্টার্নশিপ ছাড়ো, তোমাদের জবের যে প্রিপারেশন তার সাথে সাথে তোমাদের এগুলোকে পড়তে হবে। ধরো চারটের মধ্যে ক্রিপ্টোগ্রাফি রয়েছে, সিগন্যাল নেটওয়ার্কস রয়েছে, স্পিচ ল্যাঙ্গুয়েজ প্রসেসিং রয়েছে, ইন্টারনেট টেকনোলজি রয়েছে, এর মধ্যে একটা চুজ করতে হবে। এখানে চারটে রয়েছে ইন্টারনেট থিংস, বিগ ডেটা অ্যানালিসিস, সাইবার ল, এথিক্স, এটাতে একটা চুজ করবে। তারপর রোবোটিক্স রয়েছে, রোবোটিক্সের সাথে এগুলো রয়েছে একসাথে চুজ করার মতো। এখানে দেখো ই কমার্স, ইআরপি রয়েছে, মাইক্রো ইলেকট্রনিক্স, ভিএলএসআই ডিজাইন, ইকোনমিক্স পলিসিস, এইগুলো নিয়ে একটা চুজ করতে হবে, প্রজেক্ট করতে হবে, ব্যাস তোমাদের শেষ। এইখান পর্যন্ত যদি তুমি চলে আসো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। শেষ পর্যন্ত তোমাদের থাকবো 4 বছর, আশা করি 2030 সালে যদি বেঁচে থাকি তাহলে এই কটা বছর তোমাদের জন্য কাজ করে যাব, এবং শুধু আমি না, আমার গোটা টিম কাজ করবে তোমাদের জন্য। ঠিক আছে, টাটা, সবাই ভালো থেকো। আরও কিছু যদি তোমাদের জানার থাকে, কিছু যদি কোয়ারিজ থাকে, কিছু মানে ইচ্ছা থাকে বলার, তাহলে কমেন্ট সেকশনটা খোলা আছে, ওখান থেকে বলতে পারো। ঠিক আছে, টাটা, সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা শুরু করো।